তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু কি করে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে আপনার যে ডকুমেন্টস আছে আধার কার্ড বা ভোটার কার্ড, তার হচ্ছে গিয়ে ফ্রন্ট এবং ব্যাক দুটি কিন্তু একই ফাইলের মধ্যে মানে একই পেজের মধ্যে নিয়ে এসে কিন্তু আপনারা আপলোড করবেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেটাই বলবো, যেটা কিনা আপনারা খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু 1 মিনিটের মধ্যে করতে পারবেন। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করবো আপনারা সকলেই কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেল স্মার্ট লাইফ উইথ ত্রিদীপকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু চলছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ, এবং সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে আধার কার্ড এবং ভোটার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক দুটোই কিন্তু একই পেজের মধ্যে নিয়ে এসে কিন্তু আপনাদের আপলোড করতে হচ্ছে 200 KB মতো। তো সেক্ষেত্রে প্রবলেম যেটা হচ্ছে, আপনারা যখনই কিন্তু মোবাইল দিয়ে ছবি তুলছেন, তো প্রথমে ফ্রন্ট তারপরে ব্যাক এরকম করে করলে কিন্তু আপনাদের দুটো ফাইল তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের করতে হবে একটি ফাইলের মধ্যেই কিন্তু ফ্রন্ট এবং ব্যাক নিয়ে এসে কিন্তু আপনাদের আপলোডটি করতে হবে। তো কি করে আপনারা কিন্তু এই একই ফাইলের মধ্যে মানে একই পেজের মধ্যে ফ্রন্ট এবং ব্যাক নিয়ে আসবেন, চলুন আমরা সেটা দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে সোজা আপনাদের ফোনে গুগল ক্রোমে। ওখানে গিয়ে কিন্তু আপনাদের টাইপ করতে হবে 11 জোন। এখানে আপনার টাইপ করতে হবে 11zon.com। দেখুন এইটা টাইপ করার পরে আপনারা সার্চ করে দেবেন, এরকম একটি ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে চলে আসবে 11 জোন। এর উপরে আপনারা টাচ করে দেবেন। টাচ করার পরে আপনারা একটু ওয়েট করবেন। দেখুন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। আসার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাঁ দিকে এখানে 3টে ডট, এর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে এখানে চলে আসবেন। এখানে কিন্তু একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ মার্জ, এই যে দেখতে পাচ্ছেন ইমেজ মার্জ, এর উপরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে, সেটাকে বন্ধ করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এইখানে সবার প্রথমে লেখা আছে দেখুন ফন্ট, এখানে লেখাই আছে ফন্ট ইমেজ। এই ফন্ট ইমেজের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনি ধরুন যেই ডকুমেন্টসটা আপনি ফ্রন্ট এবং ব্যাক করতে যাচ্ছেন সেটাকে উপরে আপনারা ক্লিক করবেন। ধরুন আমি দেখা যাচ্ছে আমার এই যে ভোটার আই কার্ড আছে, এই যে ভোটার আই কার্ডটা, সেটা আমি প্রথমে ফন্টটার উপরে সিলেক্ট করে ডান করে দিলাম। তো এই ফন্টটা হয়ে গেল। হওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা রিসাইজ করতে পারবেন, তার মানে আপনারা সিলেক্ট করতে পারবেন। দেখুন অনেক সময় ছবি তোলার পরে সাইডে অন্য অন্য কিছু চলে আসে, তো সেগুলো আপনার যতটা প্রয়োজন ততটা আপনারা কেটে নিতে পারবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে চলে এসছে ব্যাক ইমেজ। তো ব্যাক ইমেজের উপরে আপনার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা আপনার যে ব্যাকটা আছে সেটাকেও এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি ব্যাকটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ডান করে দিলাম। তো এইখান থেকে আবার রিসাইজ করে নিতে হবে। দেখুন করার পরে কিন্তু এইখান থেকে আপনারা এই কন্টিনিউটা আপনারা ক্লিক করবেন। তার আগে এখানে দেখে নিন, এখানে কিন্তু আপনারা জেপিজি ফরম্যাট, পিডিএফ, পিএনজি সমস্ত ধরনের ফরম্যাট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যেভাবে ডাউনলোড করতে চান করে নিতে পারবেন। তো আমি এখানে জেপিজিতে করে দিলাম, করেও কিন্তু এখানে কন্টিনিউ করে দিলাম। দেখুন কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে আসলো ডাউনলোড ইমেজ। তো এই ডাউনলোড ইমেজের মধ্যে আমি এখান থেকে কিন্তু ক্লিক করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেল। এই ওপেন করে আপনারা দেখে নিতে পারেন। এই যে আপনারা কিন্তু দেখে নিন একটি পেজের মধ্যে কিন্তু ফ্রন্ট আর ব্যাক কিন্তু চলে আসলো। তো দেখুন বন্ধু, আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম আপনারা কি করে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে কিন্তু আপনার যে কোনো ডকুমেন্টসের ফ্রন্ট এবং ব্যাক দুটোই একই পেজে নিয়ে আসবেন। দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি ক্ষেত্রে কিন্তু এখন এই ক্রাইটেরিয়াটা দিয়ে দিচ্ছে যে ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক যেটা আছে সেটা একই পেজের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের আপলোড করতে হচ্ছে। সেটা অন্নপূর্ণা ভান্ডার হোক বা অন্যান্য যে কোনো ধরনের সরকারি প্রকল্প হোক বা বেসরকারি প্রকল্প হোক। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং তার সাথে সাথে কমেন্ট বক্সে যদি আপনাদের এটা করতে কোনো রকম কোনো সমস্যা হয় কমেন্ট করবেন। ধন্যবাদ।